হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিষ্টি কানেকশন। আজকে তোমাদের নিয়ে যাব আমার একটা সিম্পল বাট স্পেশাল ডেতে। আজ আমাদের ছুটির দিন, তাই ভাবলাম একটু বিকালবেলা কোথাও ঘুরে আসি। আমাদের এখানে সামনেই ভোট আছে, তাই বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি চলছে। থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে। রাস্তাটা তোমাদের অনেকেরই চেনা, এটা লক্ষণপুর হুগলি। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটি, আলোয় ঝলমল করছে একদম। বাড়ি থেকে বিকাল বিকাল বেরিয়েছিলাম, কিন্তু পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে এখানে আসতে। গাড়িটা পার্কিং করে এসে পৌঁছে গেছি মন্দিরের প্রবেশদ্বারের সামনে। লাল নীল সবুজ সাদা আলোর সাজে বেশ সুন্দর লাগছে মন্দিরটাকে। মন্দিরের সামনের দিকে কিছু নিরামিষ খাবারের স্টলও আছে। চলুন এবার হাঁটা শুরু করি। ভাবলাম এখানেই কয়েকটি ছবি তুলে নিই, যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ না করে। মন্দিরের পাশে জুতো রাখার একটা ব্যবস্থা করা হয়েছে, মাত্র 2 টাকা দিয়ে। জুতো জমা দিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। এখন আমরা দাঁড়িয়ে আছি ব্রহ্মদত্ত ধামে। এটি ওয়েস্ট বেঙ্গলের অন্যতম বৃহত্তম মন্দির। এটি হলো 4 দত্ত ধামের 3য় ধাম এবং এর প্রতিষ্ঠাতা হলেন পুনের সদ্গুরু নারায়ণ মহারাজ। আর বাকি ধামগুলি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অবস্থিত। মন্দিরটি প্রায় 150 বিঘা জমির উপর নির্মিত হয়েছে, এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়ে ওঠেনি। মন্দিরে ঢোকার মুখে দেখতে পেলাম খুব সুন্দর সূক্ষ্ম কাঠের কারুকার্য। দরজার ঠিক সামনেই রয়েছে 4টি কুকুর এবং একটি গাভীর মূর্তি। এগুলি এখানে এক একটি রূপের প্রতীক হিসাবে রয়েছে। 4টি কুকুর 4টি বেদের প্রতীক এবং একটি গাভী পৃথিবী বা ভূমির প্রতীক। এই মন্দিরটি সকাল 8টা থেকে 1টা এবং বিকাল 3টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। প্রতি বৃহস্পতিবার দুপুরবেলা এখানে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, তাই বৃহস্পতিবার সারাদিনই খোলা থাকে এই মন্দিরটি। এটি মূলত ভগবান দত্তাত্রেয়কে উৎসর্গ করা হয়েছে, যেটি হলো ত্রিমূর্তির স্বরূপ। হিন্দু ধর্মের প্রধান 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত রূপ বা অবতার। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শিব মন্দিরও, তাই সেটিকে দর্শন করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। ওই যে বসে আছে নন্দী মহারাজ, আর তার ঠিক সামনেই দেখা যাচ্ছে শিব ঠাকুরকে। আলোর কারুকার্যে বেশ সুন্দর লাগছে মন্দিরটাকে বাইরে থেকে। বাইরের পরিবেশটা বেশ শান্ত ও মনোরম। সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল, তাই ভিতরে এসে বসলাম কিছুক্ষণ। আরতি শেষে ভক্তবৃন্দরা বেরিয়েছেন পালকি নিয়ে সন্ধ্যা পরিক্রমা করতে।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।